আপনি হুদাই কানের কাছে এসে চিল্লায় না তো। কারেন্ট না থাকলে প্রোডাকশন কিভাবে দিব আমি? এদিকে কারেন্ট নাই, ঘন্টায় ঘন্টায় কারেন্ট থাকে না। যদি বলি যে জেনারেটর ছাড়তে, তাও বলেন যে তেল নাই। তাহলে আমি প্রোডাকশন কি দিয়ে দিব? হাত দিয়ে দিব? আরে যতক্ষণ কারেন্ট থাকে অতক্ষণ তো তুমি ঠিকমতো কাজ করো না। যখন আসে তখন যে তুমি খালি বসে থাকো। আপনি কি দেখছেন আমি বইসা থাকি? কারেন্ট না থাকলেই তো আমরা বইসা থাকি। আগে কারেন্ট ঠিক করেন, তারপর জেনারেটর ঠিক করেন, তারপর আমাদের সাথে চিল্লান। মানে কথা বললে তোমাদের কথা একটা রেডিও থাকে, তখন কোন কথা বললে ফেলাইবা? শোনো, এই মাল আমাদের এক সপ্তাহের ভিতরে প্রোডাকশন দিয়ে রেডি করতে হবে। এক সপ্তাহ পর আমাদের শিপমেন্ট। ওইদিকে এমডি স্যার আমার সাথে চিল্লাচিল্লি করতেছে, আর এইদিকে তোমাদের কোনো কথাই বলা যায় না। ওইদিকে এমডি স্যার আপনাদেরকে ঠাপ দেয়, আর এদিকে আপনারা আমাদের সাথে এসে চিল্লান। কারেন্ট না থাকলে আমরা কি করব? কি দিয়ে কাজ করব? এদিকে যদি জেনারেটর ছাড়তে বলি, তাহলে বলেন যে তেল নাই। শুধু শুধু আমগুলোকে চিল্লাবেন না স্যার। আচ্ছা ঠিক আছে বাবা, একটু মন দিয়ে কাজ করো। কেন তোমরা আমার কথা বুঝতেছো না? স্যার ওইদিকে আমার সাথে চিল্লাচিল্লি করে। করতাছি। এই কালকার রিজেক্ট গুলো ঠিক করছিলা? হ্যাঁ স্যার, করছি তো। তোমার প্রতিদিন এত ভুল হয় কে? ফুলের খালি মায়ের দিকে তাকায় থাকো না কাজ করো? আমি কি ম্যাগো দিকে তাকায় থাকি? তোমার কাছে না কোনো সময় মুখোমুখি তর্ক করবে না? এই 2 ঘন্টা কি প্রোডাকশন দিছো দেখি? প্রোডাকশন তো দিতেই আছি। এই যে 2 ঘন্টা পর কারেন্ট আসছে, কেমন প্রোডাকশন আইবো? ঠিক আছে, এখন কারেন্টের উসিলা দিতেছো তো, যখন কারেন্ট থাকে তখন দেখুন তুমি কি কাজ করো। আমার মতো শ্রমিক লাগাই পারেন আপনারা? আচ্ছা তুমি কথা কম কো, কাজ করো চালু করে। হ্যাঁ, করতাছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তেল আনছেন আপনি? স্যার তেল তো কোথাও পাইলাম না। আরে আমাদের পরিচিত যে মোতালেব সাহেব আছে, যার থেকে আমরা সবসময় তেল নিয়ে আসি, ওনাকে বলছেন তেলের কথা, যে আমাদের একদম মোটেও তেল নেই, আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, ওনার কাছেও গেছিলাম, ওনার কাছেও নাই। আমি যদি এই শিপমেন্ট যদি আমার মিস হয়, আমার তো ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। আমি কিভাবে চলবো? আমি গত 3 মাস যাবত আমি ব্যাংকের থেকে লোন করে আমি শ্রমিকদের টাকা পরিশোধ করছি। আর এইভাবে যদি এখন তেল সংকট, এইভাবে কারেন্ট সংকট, এভাবে হলে তো আমার ফ্যাক্টরি চালাতে পারবো না আমি। আপনি কি বিপ্লব সাহেবের কাছে গেছিলেন? না স্যার, ওনার কাছে তো যাইনি। আপনি একটু এখনই বিপ্লব সাহেবের কাছে যান, যে বলেন আমার কথা বলবেন, যা বলবেন যে ওনার কাছে যা তেল আছে আমাকে একটু দিতে বলেন, আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাইতেছি। টাকা আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, আমি দিছিলেন না ওই টাকা আছে। আর টাকা লাগলে আমাকে বললেন, আপনি একটু এখনই চলে যান বিপ্লব সাহেবের কাছে। আচ্ছা ঠিক আছে স্যার। না না স্যার, এরকমটা করে না স্যার। এরকমটা হলে স্যার আমার পুরো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে স্যার। প্লিজ আমাকে 2টা দিন সময় দেন, ইনশাআল্লাহ আমি 2 দিনের মধ্যে আপনাকে কথা দিলাম, 2 দিনের মধ্যে স্যার আমি কমপ্লিট করে ফেলবো প্রোডাকশন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওদেরকে ডাকছেন? জি স্যার। সবাইকে আসতে বলেন, ভিতরে আসতে বলেন। আমি না পারুক, এই মাস পরে আগামী মাস থেকে আমার ফ্যাক্টরি বন্ধ করে দিতে হচ্ছে। কি বলছেন স্যার? ফ্যাক্টরি বন্ধ করে দিবেন মানে? এভাবে সমস্যা নিয়ে তো ফ্যাক্টরি চালানো যায় না। 1 ঘন্টা কারেন্ট থাকলে আর 1 ঘন্টা কারেন্ট থাকে না। আর জেনারেটর দিয়ে যে চালাবো, তারও কোনো উপায় আছে? তেল নেই। ফ্যাক্টরি বন্ধ করে দিলে এতগুলো মানুষের কি হবে স্যার? আমি বা কি করবো বলেন? আমার দিকে একটু তাকান আপনারা। 4-5টা অর্ডার ক্যান্সেল হয়েছে, আজকে একটা অর্ডার ক্যান্সেল হয়েছে। গত 3 মাস যাবত আমি ব্যাংক থেকে লোন করে ফ্যাক্টরি চালাচ্ছি। এভাবে ঋণ হতে থাকলে তো আমি দেউলিয়া হয়ে যাব। আমি 10 কোটি টাকা নিয়ে বিজনেস শুরু করেছি, আজকে আমি 1.5 কোটি টাকা লসে আছি। আর কত লস দিব আমি বলেন আপনারা? আমি ঠিক টাইম মতন বায়ারের মাল শিপমেন্ট দিতে পারছি না দেখে বায়ার আমার অর্ডার ক্যান্সেল করছে। আমি আপনাদের সাথে চিল্লাচিল্লি করছি, আর কত চিল্লাচিল্লি করব? দোষ তো আপনাদের না, দোষ হচ্ছে আমাদের তকদিরের, আমাদের নসিবের। আমরা এই দেশে কেন জন্ম হয়েছি, যেই দেশে প্রত্যেকটা সেক্টরে সিন্ডিকেট চলছে। আজকে কারেন্টের সিন্ডিকেট চলছে, তেলের সিন্ডিকেট চলছে, গ্যাসের সিন্ডিকেট চলছে, আর আমরা সাধারণ মানুষগুলো ধুকে ধুকে মরছি। তাই আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমাকে মাফ করবেন, আপনারা মনে কষ্ট নেবেন না। আপনারা যার যার মতন আগামী মাস থেকে একটা চাকরি খোঁজেন, অন্য জায়গায় কাজ করেন। আগামী মাস থেকে আমি ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।